আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাতার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাই কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার কাতারের প্রবাসীদের গল্প বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ, দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে,
দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা, দেবো আমি টাকা। এমন মানুষ কম সে জানা, এমন মানুষ কম সে জানা, তোমরা কি তা জানো? আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। 3 মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছিড়ি। বন্ধুরা যে এসে দেখে, বন্ধুরা সব এসে দেখে, রক্তে তরতর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন থেকেও নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারে, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননীকে দে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি। মাগো আমি সুখ আনিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। ভাইরা আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? বাস্তবতাটা বলার চেষ্টা করেছি। আমি একটু অভিনেতা মানুষ, হয়তো 2-1টা অভিনয় করে বাস্তবতা দেখাইছি। এইগুলো যদি কায়েম হয়, আল্লাহ এই জমিনে আল্লাহর দিন কায়েম হইলে খুন খারাপি হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আপনারা এই খুন খারাপি হত্যা ধর্ষণ বন্ধ হোক, কোরআন কায়েম হোক, এটা কি চান? সত্যি কোরআন চান আপনারা? কোরআন এই জমিনে কায়েম হোক, এটা কি চান? চান? সেই কোরআন কায়েমের জন্য যা করা দরকার সেইগুলো করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? 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 যদি কোরআনের জন্য ডাক আসে, রাজপথে যদি থাকতে হয়, বুকের তকতাজা রক্ত যদি ঢালতে হয়, শহীদ ওসমান হাদির মতো কিংবা সাইদের মতো, শান্তর মতো, মুগ্ধর মতো যদি বাতিলের বন্দুকের সামনে বুক পেতে দেওয়া লাগে, বুক পেতে দিয়ে রক্ত ঝরিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন আমি মাঝে মাঝে তোমাদের পরীক্ষা করব, জান মালের ক্ষতি করে, তোমাদের আমদানি রপ্তানিতে হীরার বৃদ্ধি সাধন করে, তোমাদের সন্তান সন্ততির ক্ষতি সাধন করে, তোমাদের ফল ফসলে ক্ষতি করে। আমি দেখতে চাই কারা ধৈর্য ধারণ করে। আমার রব মাঝে মাঝে পরীক্ষা নিতে চান। আমার রব এটাও বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলেছেন আমি মৃত্যু সৃষ্টি করলাম আর জীবন সৃষ্টি করলাম, তার মাঝখানে সময় দিলাম আমি একটু পরীক্ষা নিতে চাই। এই পরীক্ষায় দেখতে চাই কারা নেক কাজের দিক থেকে এগিয়ে আছে। আমরা কি একটু পরীক্ষায় অংশ নিতে রাজি আছি না নাই? আল্লাহ যে পরীক্ষা নিতে চান সেই পরীক্ষায় আমাদের অংশ নিতে হবে। আর যদি অংশ নিতে চান ওই লাইলি মজনুর মতো হওয়া যাবে না। লাইলির প্রেমে মজনু পাগল, বাড়ির সামনে গিয়েছে লাইলির দেখার জন্য। মজনু যখন গিয়েছে এটা শুনে লাইলি প্রতিদিন দুধ পাঠাই দেয় যে আমার মজনুরে খাওয়াও। এই দুধ দেয় দেখে আমার প্রফেসর গিয়েছে, ইমাম গিয়েছে, আরেকজন, তারা সবাই যে দাবি করেছে আমিও লাইলির মজনু। এখন দুধ আগে 1 গিলাসে হইতো, এখন 100 গিলাসেও হয় না। লাইলির বান্ধবীরা বলল লাইলি আর এই 1 গিলাস দুধ দিয়ে হবে না, দেশি গাই গরু দিয়ে হবে না, জার্সি গরু আনতে হবে অস্ট্রেলিয়ার থেকে। কারণ হলো তোমার মজনু ছিল আগে 1 জন, এখন হয়ে গেছে 100 জন। কয় না তা হইতে পারে না, আমার খাঁটি মজনু 1 জন। সেই মজনুরে খুঁজে বের করতে হবে। কয় আমি কেমন করে করবো? কয় এটা বোঝো না, আজকে আমি দিচ্ছি খালি গ্লাস নিয়ে যাও আর ছুরি নিয়ে যাও, নিজে মজনুরে বলবা যদি সত্যি লাইলিরে ভালোবাসো তাইলে একটু রক্ত দাও, একটু কেটে রক্ত দাও। এই কথা যখন বলবা তখন দেখবা ভেজাল মজনুগুলো উঠে দৌড় দেবে। সত্যি ওর বান্ধবীরা যে বলছে আজকে খালি গিলাস পাঠাই দিয়েছে, যদি সত্যি তুমি লাইলির মজনু হয়ে থাকো তাইলে দুধ খাওয়ানো না, আজকে লাইলির জন্য তোমার শরীরের একটু রক্ত দিতে হবে। যেই প্রফেসরের বলিছে বলছে কাল আমার কলেজ খোলা, এখন সময় নেই, কই হাঁটা দেশ। ইমামের বলছে আজান দিয়েছে নামাজ পড়াতে যেতে হবে। মাদ্রাসার হুজুর বলছে যে আমার মক্তব চালাতে হবে। স্কুলের টিচার বলছে আমার আর এখন সময় নেই। রিক্সাওয়ালা বলছে আমিও চলে গেলাম, রিক্সা চালাইতে হবে। শুধুমাত্র অরিজিনাল যেই মজনু, ওই মজনু বসে আছে, ওর কাছে যাওয়ার পরে বলছে ছুরি দাও, গিলাস ধরমনি ঘেসান করে কেটে তারপরে গিলাস ভরে দিয়েছে। বলেন আসল মজনু পাওয়া গেছে না যায় নাই? এখন আমরা দেখব সত্যি কারা আসল আর কারা নকল।